সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আটকের পর বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার 17 আগস্ট দুপুরে মাথায় পুলিশের হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তাকে আদালতে নেওয়া হয়। ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক রাজীব কুমার রায় শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানায়, পৌর শহরের হাজীপাড়া নিবাসী রিপন বাবু নামের এক ব্যক্তি ঠাকুরগাঁও সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। রমেশ চন্দ্র সেনকে সেই মামলায় আসামি করে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে জেলা আইনজীবীর সাধারণ সম্পাদক এন্তাজুল হক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে মামলা ও তাদের লক্ষ্য করে ককটেল বোমা বিস্ফোরণ ঘটনায় রমেশ চন্দ্র সেন সহ 40 জনকে অভিযুক্ত করে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রমেশ চন্দ্র সেনকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন বলেন, সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এমনকি আত্মপক্ষ সমর্থন করে তিনি আদালতে কোনো বক্তব্যও দেননি। পুরো সময়টা রমেশ চন্দ্র সেন নিশ্চুপ ছিলেন। এর আগে শুক্রবার 16 আগস্ট রাত 10:30টায় ঠাকুরগাঁওয়ের রুহিয়ানাথ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ হেডকোয়ার্টারের একটি বিশেষ টিম। ASM রকি, চুয়াডাঙ্গা।